tiger. Recharge yourself. Feel now, Uralda. দেখছো তুমি কি ফর্সা ফর্সা মানুষজন, আমি তো আমার বাপের জন্মে এত কিছু সামনাসামনি দেখি নাই। কিটা ভালো লাগতেছে আমার, আমার প্রাণের স্বামী। তুমি যে আমার এত ভালোবাসা এটা কিন্তু আমি আগে জানতাম না। আমি যে তোমার ভালোবাসা এটা তুমি জানলা কেমনে? তুমি যদি আমার ভালোই না বাসতা তাহলে কি তুমি এই বিদেশে তোমার কাছে আমার নিয়ে আসতা? আরে ধুর, আমি তোমার ভালোবাসি দেখে বিদেশ নিয়ে আসি নাই, আমি চাকরিটা ছেড়ে দিছি তাই তোমার বিদেশ নিয়ে আইছি। কি তুমি চাকরি ছেড়ে দিছো? হ্যাঁ। মানুষজন এই দেশে আসে চাকরি করার জন্য, তুমি এসে চাকরি ছেড়ে দিছো কেন? চাকরিতে কোনো ইনকাম নাই, দিনরাত গাদার মতো খাটি, টাকা পয়সা ঠিক মতো দেয় না, তাই চাকরিটা ছেড়ে দিছি। হায়, তুমি যে চাকরি ছেড়ে দিছো আমার ওটা নিয়ে আইছো, আমরা কি করব? শোনো, আমার এক বন্ধু মহিন এই দেশে মাইয়া বিয়ে কইরা ফেসবুকে ভিডিও রিলস টিলস বানায়া লাখ লাখ টাকা ইনকাম করে। সেজন্য আমি চিন্তা করছি আমিও ফেসবুকে ভিডিও বানাবো, রিলস ছাড়বো, লাখ লাখ টাকা ইনকাম করবো। আমি তো তোমার ভালোবাসি, আমি তো এই দেশে মাইয়া বিয়ে করতে পারবো না, তাই তোমার আমি দেশ থেকে বিদেশ নিয়ে আইছি, তোমার লোক একসাথে ভিডিও বানাবো, ফেসবুক রিলস ছাড়বো, লাখ লাখ টাকা ইনকাম করবো। সি 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 আমি পারবো না, আমি পারবো না। আমি ফেসবুকে দেখছি রিলসের মধ্যে মাইয়ারা কি কি জানে করে, কি কি পরে জানে, কি কি করে, আমি সব করতে পারবো না। আর তুমি চিন্তা করো, দেশের মধ্যে বইয়া তোমার বাপ মা আমার বাপ মা যদি এগুলো দেখে তাহলে কি খারাপ পাবো না আমারে? কিছুই কইবো না তারা। আমরা যখন ফেসবুকে ভিডিওস বানাই, রিলস ছাড়া লাখ লাখ টাকা ইনকাম করে, তাদের কিছু টাকা দিব, তারা কইবো ওরে আল্লাহ তোর তো অনেক ভালো কাজ করতেছস, তোরা ভিডিও বানাতে থাক, তারা বড় উৎসাহ দিব আমাদের। না না না, তুমি বুঝতাছো না, আমি এগুলো করবো না, আমার ভালো লাগে না, এগুলো করলে মানুষ খারাপ করবো। তুমি মানুষের ভাবনা নিয়ে পড়ে আছো, আমি চাকরি ছেড়ে দিছি, আমার কোনো ইনকাম সোর্স নাই, পকেটে কোনো টাকা পয়সা নাই, আমরা ফাকুম খামু ঘুমু ফিরবো কেমনে কি এটা কও? আচ্ছা টাকা পয়সা যেহেতু নাই তাহলে চল একটা কাজ করি, আমরা দুজন মিলে দেশে যাই, এটা থাকুন লাগবো না, চল। কি যে কও না, আমার ভিসা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা তো রিনিউ করতে হবে, রিনিউ করতে তো টাকা পয়সা লাগবে, এইজন্য তো কইতাছি চল আমরা ভিডিও বানাই, ফেসবুকে রিলস ছাড়ি, টাকা পয়সা কামাই, তারপর একটা ব্যবস্থা হয়ে গেলে চলে যাবো দেশে। শোনো, একে তো না খায় থাকতে হইব, এদিকে ভিসা পাসপোর্টের মেয়াদ শেষ, পুলিশ যদি অবস্থা ধরে তাহলে জেলের ভাত খায় সারা জীবন এখানে পয়সা মুক্ত হইব। এইজন্য কইতাছি চলো আমরা জামাইবো, ফেসবুকে ভিডিওস বানাই, লাখ লাখ টাকা কামাই, আর নয়তো জেল হাজত। তুমি চিন্তা করে দেখো তুমি কি করবা। আমার জেলে যেতে কোনো সমস্যা নাই, কিন্তু তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী হয়ে জেলে থাকবে, এটাকে আমি মাইনা নিতে পারি? কও ঠিক আছে, তুমি যেটা করবে এটাই করো। বাহ, এতক্ষণ পর তুমি আমার লক্ষ্মী বউয়ের মতো কথা বলছো, আজ থেকে তুমি আর আমি হব। দেরি করলা যে? ও ভয় পেয়েছো কেন? ও আমার বন্ধু, ক্লোজ ফ্রেন্ড জনি। এই যে মালয়েশিয়ার আপনাকে চিনাইছে, থাকছি যার কাছে, খাওয়া দাওয়া করছি, এই সেই বন্ধু। আমি আসসালামু আলাইকুম, হাই হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইয়া? জি ভাবি, আমি অলওয়েজ ভালো থাকি ভাবি, আই চিল। তো হঠাৎ করে ওনারে এখানে নিয়ে আসলা যে? আর কেন নিয়ে এসেছি বুঝতেছো না? আমরা যে কাপড় ব্লগ বানাবো, আমাদের একটা ভিডিওগ্রাফার লাগবে যে ভিডিও করে দিবে। জনি হচ্ছে আমাদের স্পেশাল ভিডিও ম্যান, আমাদের ফ্রেন্ড সার্কেল যত রকম ভিডিও ছবি তোলা হয় সব ওর হাত দিয়ে তোলা হয়। ইয়েস, হ্যাঁ ভাবি, ঢাকা থাকতে মনে করেন আমার 5 বছর মনে করেন যে ভিডিও অভিজ্ঞতা আছে। যত মনে করেন আপনি কি বলে যে সুন্দর দেখান না, গান কি করতো আমি ভিডিও করতাম মালয়েশিয়াতে। আমার বন্ধুরা আপনার ভাই ভাবে ভিডিও বানাতে ভাইরাল বলে দিব, ওয়ানে ভাইরাল হয়ে যাবো। ঠিক আছে বন্ধু, কথা বলে লাভ নাই, লেটস গো ফর রিলস। ইয়া বাড়ি রেডি? আমি তো এইভাবে থেকে আইসা পড়ে তোর কাছে গেলাম, তারপরে ঠিক আছে, তাহলে তুই ক্যামেরাতে তো রেডি, আমি তোমার গল্পটা একটু বুঝাই দিই। শোনো, তোমার সাথে আমার প্রেম করে বিয়ে হয়েছে, তুমি আমাকে ভালোবেসে জান ডাকো, আমি তোমাকে ভালোবেসে জান ডাকি। এখন তুমি আমার কাছে ভালোবেসে এসে বলবা যে জান তুমি আমাকে একটা শাড়ি কিনে দাও, তুমি আমাকে কিছু গহনা কিনে দাও, তুমি আমাকে পারফিউম কিনে দাও, আমাকে শু কিনে দাও, আমাকে মেকআপ করার কসমেটিক্স কিনে দাও। তখন আমি বলবো জান মাসের শেষের দিকে আমার পকেটে টাকা নেই, আমি তোমাকে কিভাবে কিনে দিব বলো? সামনের মাসে যখন বেতনটা পাবো আমি তোমাকে সব কিনে দিই। তখন তুমি বলবা হারামজাদা, প্রেম করে বিয়ে করছো, একটা জিনিস চাইছে, তোমার জিনিস দিতে পারো না, তাহলে বিয়ে করতে চাই? তুমি রাগ করে আমার হাত ধুপ করে কাটতে আসবা,
দেখবা তুই রিলস। আমি স্ত্রীর সামনে হাত তুলবো। তুলবেন ভিউজের জন্য, ডলারের জন্য, 1A এর জন্য আপনাকে মারতেই হবে, মায়ের ফাড়ে ফেলে যাবে। যত মারবেন তত ডলার। বুঝতে পারছেন না কেন? স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তোলে তাই টাকা টাকা দেবো, টাকা দেবো ডলার তাতে। ভাই, কোনো কিছুর বিনিময়ে আমি আমার স্বামীর গায়ে হাত তুলতে পারবো না। এটা অন্যায়, এটা পাপ। আমি তোমাকে হাত জোর করতেছি, তুমি এত বড় পাপ আমার দিয়ে করাও না। আমি বউ হয়ে স্বামীর গায়ে হাত তুলতে পারবো না। আরে বাবারে, তুমি কি আমার সত্যি সত্যি মারবা নাকি? তুমি তো আমার মিথ্যা মিথ্যা মারবা, নাটক করবা, অভিনয় করে তো মারাই যায়। শোনো, তুমি যদি আমাকে না মারো তাহলে এই ভিডিও চলবে না, এই ভিডিওর কোনো ভিউজই আসবে না। তাই আমি তোমাকে স্বামী হিসেবে আদেশ করতেছি, তুমি আমাকে মারবা, গায়ে হাত তুলবা, এবং এই ভিডিওটা এইভাবেই হবে। তুমি না ভালো বউ, তুমি সবসময় স্বামীর কথা শোনো, তুমি আমার এই কথাটা শুনবা না? আমি তো ভালো বলবো না, ভালো বললে তোমার স্বামীর কথা শুনতো। মায়ের মুখ খায়া ভিডিওটা বানাইতো, এই সামান্য কথা কিছু আমি পড়ছি তাহলে করতো। ভালো বল না। শুনছো আমার বন্ধু কি বলছে? তুমি নাকি ভালো বউ না। তুমি জাস্ট ভিডিওটা কইরা আমার কথাটা শুই না, তারা দেখায় না তুমি আমার ভালো বউ। কেন যে আমি তোমার লগে ভিডিও বানাবো এই কথাতে রাজি হয়েছিলাম, কি আর করবো, কইছে যেহেতু করতে তো বই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মামু, তুমি রিল বানাও। ঠিক আছে, ইয়েস রেডি? ওকে। আমাকে দেখেছো জান? হ্যাঁ, কি ব্যাপার? এই মাসে হাত খরচটা তো তুমি আমাকে এখনো দিলা না। যাক, ওই ব্যাপারে আমি তোমার সাথে পরে কথা বলতেছি। এখন আমার কিছু টাকা লাগবে। আমি সুন্দর দেখে একটা পিঙ্ক কালার কাতান কিনবো, বুঝতে পেরেছো? কাতানের সাথে মিলে আমার অর্নামেন্টস লাগবে, ডায়মন্ড কার্ড অর্নামেন্টস, অনেক ভারী ভারী সুন্দর গর্জিয়াস। তার সাথে মিলে আমার লিপস্টিক লাগবে, আমার নেল পলিশ লাগবে অবশ্যই পিঙ্ক কালারের। এছাড়া আমার শুজ লাগবে, আমার পিঙ্ক কালার একটা হাই হিল লাগবে। তো আমার বেসিক্যালি একটা পিঙ্ক কালার প্যাকেজ লাগবে। আমি আমার বান্ধবীর বিয়েতে একদম পিঙ্ক সেজে যেতে চাই। টাকা দাও, আমি সবকিছু কিনবো। জান, আমি তোমাকে একটা কিছু কিভাবে কিনে দিব বলো? মাসের শেষ পকেটে তো টাকা নেই, সামনের মাসে যখন বেতনটা পাবো সবকিছু কিনে দিব। কি? তোর কাছে টাকা নাই মানে? তোর কাছে টাকা না থাকলে তুই আমারে প্রেম করে কেন বিয়ে করছিলি? হ্যাঁ, আমার জীবনটা শেষ করতে। এখন টাকা বাইর কর, নালে কিন্তু তোর আজকে আমি মাইরা একদম পাগল বানা ফেলাম। প্রেম করে বিয়ে করতে চান? তাহলে কিন্তু এই যে তোমার বইয়ের হাতে একটা কিছুই হবে। ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের এই কাপড় ব্লগকে। ভাইরাল ভাইরাল ভাইরাল। ও মাই গড, বাবা কিছু খারাপ স্বপ্ন দেখছো? দুঃস্বপ্ন দেখছো? আর দুঃস্বপ্ন না, একটা আজব ঘটনা ঘটছে। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। কি আজব ঘটনা ঘটছে? হ্যাঁ, আমার আব্বা আম্মা না তোমার আব্বা আম্মা? আমার শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা সবাই ঠিক আছে, তোমার খারাপ কিছু হয়ে যায়নি তো? আর দেশে সবাই ঠিকঠাক আছে। সবাই যদি ঠিকঠাক না থাকতো তাহলে আমি কি এত খুশি থাকতাম? এটা আনন্দের সংবাদ আছে, খুশির খবর ঘটছে। কিসে? এই যে গতকাল তোমার সাথে ভিডিও ছাড়ছি না, দেখো না ভিডিওটা ছাড়ছি না, এই রিলসে একদিনে 1,12,000 ভিউজ হয়েছে। দেখো 3200 শেয়ার, 400 কমেন্ট। দেখি তো কত ডলার আসছে? $32 আসছে। দেখছো, আমি তোমার বলছিলাম না, আমরা জামাই বউ মিলে যদি ভিডিও বানাই তাহলে ডলার পর ডলার আসবে। এই যে আসা শুরু হয়ে গেছে। তাহলে কি এসব ভিডিও আরো বানাইবা? কি কো? এটা তো মাত্র শুরু, করতে থাকতে হইব, আমাদের লাখ লাখ ডলার কামাইতে হইব না? এই দেখো কমেন্ট আসছে, ভাবি আর ভাই এরকম ভিডিও আরো চাই। দেখছো, তার মানে এরকম ভিডিও আমাদের চালাই যাওয়া উচিত। এই যে $32 আসছে না, এটারে $32,000 পরিণত করতে হবে। আমাদের জামাই বউয়ের ভিডিও চালায় যাইতেই হবে। ঠিক আছে, করো, তুমি যা বলবা তাই তখন করতে হবে। যাক, তুমি বুঝতে পারছো, ভেরি গুড। তবে তোমার এই বাঙালি ড্রেসারে বাঙালি আনা ছাপতে হবে। শাড়ি চুড়ি ব্লাউজ বাদ দিয়া তোমাদের বিদেশিদের মতো বিদেশি কাপড় পরতে হবে। শার্ট জিন্স প্যান্ট টপ এগুলো যদি পরে ভিডিও করো তাহলে আমাদের ভিডিওর ভিউজ আরো বাইরে যাবে। নাহলে তো ভিডিও কুত্তাও দেখবে না। না দেখে না দেখুক, আমি এসব বাঙালি সাইডা ওই সব ছোট মোটো জামা কাপড় টাইট জামা কাপড় পরতে পারবো না। কেমন দেখা যায় না? আর রাস্তাতে যখন কোনো মানুষজন তাকায় থাকবো, কি কি কইবো না কইবো, ভিডিওর মধ্যে মানুষজন উল্টাপাল্টা কথা কইবো, আমি এসব পারবো না। কি কর তুমি রাস্তায় দেখো নাই বিদেশি মেয়েগুলো ছোট ছোট হাফ প্যান্ট পরে ঘুরতেছে? কই কেউ ছায়া দেখছে? কোনো শরম আছে? কেউ শরম পাইতেছে? কেউ কারোর দিকে চায় না বিদেশে। তুমিও যদি ওয়েস্টার্ন জামা কাপড় পরে হাঁটো, কেউ তোমার দিকে চাইবে না, শরম পাওয়ার কিচ্ছু নাই। দেখো,
আমি এসব পড়তে পারবো না। আমি বাঙালি মাইয়া, বাংলাদেশে আমার জন্ম, আমি ওখানে বড় হয়েছি, আমি এসব পড়তে পারবো না। আমি শাড়ি ব্লাউজ চুড়ি এগুলোতে ঠিক আছে, এগুলোতে তুমি ভিডিও বানালে বানাইবা না, আমি এগুলোর বাইরে কোনো কিছু পড়তে পারবো না। আর এই যে বানাইছো না, তোমার ভিডিও তো ঠিকই তো আছে, ডলার তো আইতাছে, তাহলে সমস্যা কি তোমার? আরে বাবারে, এই সমস্ত শাড়ি চুড়ি ব্লাউজ পরে যদি ভিডিও করো তাহলে শুধু দেশি দর্শক দেখবে। তুমি যদি বিদেশি ভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারো, বিদেশি জামা কাপড় পরে ভিডিও উপস্থাপন করতে পারো, তাহলে বিদেশি দর্শক দেখবে, ভিউজ বাড়বে, শেয়ার কমেন্ট হবে, টাকা বেড়ে যাবে। বউ আমার সাপ সাপ কথা, কাল থেকে তুমি বিদেশি মায়ের মতো বিদেশি জামা কাপড় পরবা, ওইভাবে আমরা ভিডিওস বানাবো। তা না হলে এই যে সুন্দর জায়গায় থাকতেছো, এই যে আমাদের খাওয়া দাওয়ার খরচ, এই পাসপোর্ট ভিসা রিনিউ করতে হইব, এগুলো কিভাবে হইব কও? আচ্ছা ঠিক আছে, তুমি আমার স্বামী, তুমি যা বলবো আমি তো তাই করবো। তোমার টাইট ফিটিং জামা। বাস, তাহলে কথা ফাইনাল। আমি আর জনি কালকে তোমার জন্য ওয়েট করবো, তুমি ওয়েস্টার্ন পরে হাজির হবা। কাল থেকে আমাদের রিলস হবে ওয়েস্টার্ন ড্রেসে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এটা আমার বউ। আমি আমার বউরে এই ড্রেসে দেখে চিনতেই পারতেছি না, অসাধারণ লাগতেছে। আমি তো প্রথম ভাবির দিকে চিনতে পারি না যে আপনার ভাবি। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো চিনা লাগবে না বউ, তুমি এই ড্রেসে এত সুন্দর করে সাজছো, এত সুন্দর রেডি হইছো, এই ড্রেসটা মিলায় চলো একটা ফেসবুক রিল করে ফেলি। আমি তোমার রিল স্টোরিটা সংক্ষেপে বলি, শোনো। এই সিঁড়িতে আমি বসে আছি চুপচাপ, তুমি আমার পাশে আসছো, আমার দিকে তাকায় বলছো হাই, আমি তোমার দিকে তাকায় বললাম হ্যালো, তুমি আমারে বললা যে আপনাকে আমার খুব ভালো লাগে। বললাম তাই নাকি? তখন তুমি আমার দিকে তাকায় বলবা শুধু ভালোই লাগে না, আমি আপনাকে ভালোবাসি। আমি বলবো ও মাই গড, আমার যে চেহারা সুরত, আমাকে ভালোবাসার কি আছে, আপনি কি পেলেন? তখন তুমি আমার বলবা আপনি দেখতে ঠিক আমার আপন ভাইয়ের মতো, আপনাকে দেখার পর আমি আমার আপন ভাইকে ফিল করেছি, আমি আপনাকে আমার আপন ভাইয়ের মতো ভালোবাসি। পারবে না বলতে? তুমি তোর মাথা ঠিক আছে? জামাইরে কি কখনো ভাই বলে? হ্যাঁ, না না না, আমি আমার জামাইরে ভাইটাই বলতে পারবো না। এই কথা তো আমার বলতেই পারবো না। আরে পাগল, আমি তোমার বিয়ে করা জামাই আছি, তুমি আমার বিয়ে করা বই আছে, এটা তো নাটক, অভিনয়, ফেসবুক রিলস। নাটক হোক আর ভিডিও হোক, আমি আমার জামাইরে ভাই বলতে পারবো না। তুমি অন্য কিছু বলো, আমি অন্য কিছু করতেছি, কিন্তু আমি ভাই বলবো না। সরি, আপনি কেন বলতে পারবেন না? এই দেন, এই যে এই রিলসের ভিতরে এক বেড়া তার বউরে, আপন বউ, একমাত্র বিবাহিত স্ত্রীকে মনে করেন কি কইছে জানেন? বই বলছে, তার কারণে 10 লক্ষ মানে ভিউ হইছে, 10 মিলিয়ন ভিউ। কত ডলার আপনি বুঝতে পারতেছেন? ডলার আর ডলার, চারপাশে শুধু ডলার ডলার। এই আপনি যদি আপনার জামাইরে খালি একবার ভাই বলে ডাক দেন, হ্যাঁ, তাইলে কিন্তু খালি ডলার আর ডলার কামাইবেন। ভাবি, আপনার জায়গায় যদি আমি থাকতাম, ডলারের কারণে আমার আপন জামাইকে আমি মনে করেন দুলা ভাই, খাতো ভাই, তাতো ভাই, সমন্ধি, ইভেন বাপরে কামাইতাম। দেখছো টাকা কামানোর জন্য মানুষ কি না করে। আরে বাবারে, তুমি যদি আমার সাথে ফেসবুক ভিডিও রিলটা করতে রাজি না হও, তাহলে আমার $2000 এটা কামাইতে হইব, আমার পাসপোর্ট ভিসা রিনিউ করতে হইব। তুমি যদি আমার গতি না করো, গতিটা কে করে দেবে কও? তুমি যদি রাজি না হও, আমার পক্ষে কোনো ভালো জায়গা দেওয়া সম্ভব না, আমার রিনিউ করা সম্ভব না। তুমি রাজি না হলে আমি কেমনে করে রিল বানাবো, কেমনে ক্যারিয়ার করবো? তো না, জামাইরে ভাই বলবো? দেশের মধ্যে আপা আমার, আচ্ছা ঠিক আছে বলতেছি, তুমি যা বলবা তা তো করবো, বলছি, কিন্তু একবারই বলি। হ্যাঁ, একবারই বললো, একবার বললে হবে, একবার বললে হবে না? ভাবি, একবারই যথেষ্ট, অসুবিধা নাই। আসেন, কোনো সমস্যা না, আমি তোমার জামাই জামাই আছি। হ্যালো, আপনাকে না আমার ভীষণ ভালো লাগে। তাই নাকি? শুধু তো তাই না, আমি তো আপনাকে ভালোবাসি। কি বলেন? আমার চেহারা সুরত তত সুন্দর না, আপনি আমাকে ভালো কিভাবে বাসলেন? কারণ আপনি দেখতে আমার ভাইয়ের মতো। বিশ্বাস করেন, আপনার এই চেহারাটা না অবিকল আমার আপন ভাইয়ের মতো দেখতে, তাই আপনাকে ভাইয়ের মতো ভালোবাসি। আজকে থেকে আপনি আমার ভাই। ভিউয়ার্স, কি বুঝলেন? কোন সুন্দরী মেয়ে যদি আপনার কাছে চলে আসে, তাহলে তারা প্রেমের দৃষ্টিতে আপনাকে নাও দেখতে পারে, আপন ভাইয়ের নজরও দেখতে পারে। এইটা এটা পিছনের ভিউ যাবো। ওয়াও, ভাই দিয়া তো সুন্দর করে ভাই, ভাইয়া কি সুন্দর সুন্দর ভাইরাল কন্টেন্ট, ভাইরাল ভাইরাল ভাইরাল। তোমার অভিনয়ে তোমার দেখবে তোমার নাটকে ডাক পড়ে গেছে। আজকে যে 2 ঘন্টা শুট করছি, খুবই সুন্দর রেসপন্স পাবো, মানুষজন শেয়ার দিবে, লাইক দিবে, কমেন্ট দিবে, বলবে যে তোমরা চালায় যাও, তোমার মন ভরে যাবে, আরো চালাতে থাকো। চলো তোমাদের ট্রিট দেই রেস্টুরেন্টে। এটা বাংলাদেশ আঙ্কেল না? আমার মাথায় একটা প্র্যাঙ্ক আইডিয়া আসছে। কি বন্ধু? ও, তুমি তার কাছে যাবা,
গিয়ে বলো আমি যে তোমার বউ, তুমি যে আমার জামাই, আমার রাইখা তুই কোথায়, তুমি এখানে বসে কি করতেছো? এটা বলে তুমি যত ইচ্ছা বকা দিবা, পারবা না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কি সব বলতেছো তুমি? কি সব করতেছো আমার জামার? বলো তো। একটু আগে আমার জামাই আমার ভাই বলতেছে, তুমি বলাইছো, আর এখন বলতেছো একটা লোক আমি চিনি না, জানি না, তারে জানি বলবো আমি তার বউ, তারপরে বুড়া বেটা আমি জীবনে বলবো না। আরে বউ মুখ দিয়ে জামাই বউ বললে তো জামাই বউ হয়ে যায় না। তুমি যখন এই বুড়ো লোকটাকে গিয়ে বলবা সে তোমার জামাই আর তুমি তার বউ, দর্শকরা দেখা পাগল হয়ে যাবে। লাইক, কমেন্ট, শেয়ার, ডলার আর ডলার। বেস্ট আইডিয়া, ডলার ভাইরাল আইডিয়া। ভিসা পাসপোর্ট রিনিউ করতে হবে কি হবে না কও? তোমার যাইতে হইব বউ, যাও তুমি যাও প্লিজ বউ যাও। বাবা খুব সুন্দর। হ্যাঁ, কি সমস্যা তোমার? সমস্যাটা কি আমাকে বল। তুমি এখানে বসে বসে করতেছোটা কি? আমি কি করছি আপনাকে কেন বলতে যাবো? আপনি কি? আমি কে মানে? এখন তুমি আমাকে চিনতেছো না তাই না? হ্যাঁ, আমি তোমার বিবাহিত স্ত্রী। তুমি আমাকে শপিং মলে নিয়ে গেলা, আমাকে ওখানে রেখে কোনো ক্রেডিট কার্ড দাও না, টাকা পয়সা দাও না, এখানে চলে আসছো। কোন মেয়ের সাথে দেখা করতে আসছো বল আমাকে? কোন মেয়ে এখানে আসতেছে? কার সাথে ফসলি শুরু করছো তুমি? আসলেই তো আমি তো ভুলেই গেছিলাম যে তোমাকে আমি এখানে রেখে আসছি। তুমি তো আমার স্ত্রী। ঠিকই তো, চলো যাবো মানে কই যাবো? বাসায়। তুমি আমার স্ত্রী বললা না? বাসায় কেন যাবো? আরে কি আশ্চর্য, বাসা খালি আছে, চলো। আঙ্কেল, আরে আঙ্কেল, আঙ্কেল কি করতেছেন? কি করতেছি দেখেন না, আমি আমার বউকে নিয়ে বাসায় যাচ্ছি। আমি কি আসলে আঙ্কেল, ও আসলে আপনার বউ কিভাবে হয়? ও আমার বউ, আমি ওর হাজবেন্ড। আমরা একটু প্র্যাঙ্ক করতেছিলাম। আমি সাক্ষী। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. রাইট? সেটা কি আঙ্কেল? প্র্যাঙ্ক হচ্ছে মানে কন্টেন্ট ক্রিয়েটর, যে মজা করতেছিলাম আঙ্কেল। আমরা কাপল ব্লগার তো, আমরা কন্টেন্ট ক্রিয়েট করি আর দর্শকরা মজা পায়, কমেন্ট, লাইক, শেয়ার দেয়, এটাই আর কি। রাইট। এইসব প্র্যাঙ্ক আমি বুঝি না। সে যেহেতু বলছে সে আমার বউ, সুতরাং তাকে আমি বাসায় নিয়ে যাচ্ছি। আমার স্ত্রী ঢাকায় থাকে, আমি মালয়েশিয়া বেড়াইতে আসছি, একা একা লাগছিল, পেয়ে গেলাম একজন। চলো। এই মিয়া, বুড়া গেল আপনার ভিন্নতে ধরছে, আপনি আমার বউরে নিয়ে যাবেন মানে ফাইজলামি করেন? এই! ওর বউ নিয়ে যাবো মানে? সে বলছে সে আমার বউ, আমি আমার বউ নিয়ে যেতেছি। একটা কথা কিন্তু পুলিশ জানবো। দেখেন আঙ্কেল, আঙ্কেল আমি মজা করছি আঙ্কেল, আমার বউটা নিয়ে যান আঙ্কেল, আমার বউটা আমার দিয়ে দেন আঙ্কেল, পায়ে ধরছি তো আঙ্কেল, আমার বউটা আমার দিয়ে দেন আঙ্কেল। মাফট দাঁড়া, কান্দন এইখানেই, অবশ্যই এইখানে। ভাই কি কান্দন? আই এম নট উইথ দেম আঙ্কেল, চিনি না, এমনি দেখতেছিলাম। জানি এই বল, জীবনে কোনোদিন আর এই ধরনের প্র্যাঙ্ক করবো না। জীবনে কোনোদিন আর এই প্র্যাঙ্ক ভিডিও করবো না। অন্তত বউরে দিয়ে তো করবি না, বল। বউরে নিয়ে তো কোনোদিনই না। আঙ্কেল, এবার কি আমি আমার বউকে ফেরত পেতে পারি? যান, নিয়ে যান, কিন্তু কোনোদিন নিজের বউকে নিয়ে এইসব ফাইজলামি করবেন। জি আঙ্কেল, থ্যাংক ইউ আঙ্কেল। বস, আপনার জামাইকে বলে দিবেন। কি ব্যাপার? দাঁড়া, কি ভাবতেছো? মাথায় কোনো নতুন আইডিয়া আসছে নাকি? আরে রাখো তোমার আইডিয়া, এখন আইডিয়াটা পড়ে আসো তুমি। শিক্ষা হয় নাই তোমার, না লজ্জা হয় নাই? আর একটু হইলো ওই বুড়া বেটা আমার টাইনাটা তার বাসা নিয়ে যেতেছিল, হাত ধরে নিয়ে যেতেছিল। আমার মনে হয় কি জানো, ওই বুড়া বেটা যদি আমার নিয়ে যেত না তাহলে তোমার জন্য ঠিক হতো, একদম উচিত শিক্ষা হতো তোমার। রেস্টুরেন্ট ভর্তি মানুষ, এর মধ্যে আমার ওই বুড়া বেটাটা জামাই করতে হয়েছে, তার উপর ওই বেটা আমার হাত ধরে আমার টাইনাটা বাসা নিয়ে যেতেছে। সি 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 সি, আমার মান সম্মান সব গেছে। বুঝলাম না, এখানে মান সম্মান চলে যাওয়ার কি আছে? একটা ব্যবসা করতে গেলে লাভ আছে, লস আছে। এই যে ভিডিও কন্টেন্ট আমরা বানাচ্ছি, এখানে রিস্ক আছে, লাভ আছে। আজকে ভিডিও করতে গিয়ে রিস্কে পড়ে গেছি, এরপরে ডলার কামাবো, আবার লাভ দেখবো, শেষ। মানে কি তুমি আমারে যে ভিডিও বানাইতেই থাকবা? অবশ্যই, ভিডিও তো মাত্র বানানো শুরু করছি, এই ব্যবসাটা মাত্র স্টার্ট হয়েছে, আস্তে আস্তে এটা বড় হবে, এটা শেষ পাতা কোথায় এটা দেখতেই হবে আমার। কত বড় খারাপ একটা মানুষ, হ্যাঁ, টাকার লোভে তো পুরো পাগল হয়ে গেছে। শোনো, আমি তোমারে সাফ সাফ করে দিতেছি, তোমার সব ভিডিও কন্টেন্ট এসবের মধ্যে আমি আর নাই, ঠিক আছে? তোমার যদি করতে মন চায় তুমি একলা যা করো, নাইলে অন্য মায়ের দেয়া করো, আমার আর কোনোদিন তুমি ভুলে ভিডিওর কথা কইবা না। অন্য মায়ের ভিডিও করতে বলতেছো, নিজের স্বামীরে বিলাই দিতেছো তুমি। তোমার সাথে যেভাবে কাছে কাছে দাঁড়ায় থাকি, নাচি গায়, হাত ধরি, অন্য মায়েদের সাথে সেটা করলে তোমার দেখতে ভালো লাগবে? আমার দেখতে জানার দরকারই না, তুমি যা খুশি করো, অন্য মায়ের যা খুশি করো, আমার ডাইকন আমি ভিডিও করতে পারবো না, বাস। ঠিক আছে, তুমি যেহেতু ভিডিও করতে চাও না, তোমার আমি জোরাজোরি করতে চাই না। আমার 5টা বান্ধবী আছে, শাপলা, শাকিলা, নাবিলা, কোকিলা, রঙ্গিন। এদেরকে আমি কল দিব, এর হাজির হয়ে যাবে। এদের সাথে ভিডিও যদি করি, 5টা মেয়ে যদি শেয়ার দেয়, তাহলে ভিডিওর ভিউজ অন্যরকম লেভেলে চলে যাবে। যা খুশি করো, 5টা কে লেখা, 10টায় ডাক দাও না, 10টায় ডাক দিয়া তুমি করো, ভিডিও করো, কিন্তু আমার ভুলে আর কইবা না, আমি পারবো না মানে পারবো না।
নিজের জামাইরে অন্য মেয়েদের কাছে বিলাই দিতেছো, তোমার কপালে কিন্তু দুর্গতি আছে। থাক, তোমার সাথে কথা বলা লাভ নাই। আমি এখন কোকিলের একটা কল দিই, জাস্ট কল দিব, আইসা পড়বো, আমার লগে ভিডিও শুট করবো। তুমি কারো ফোন দিও না। তুমি আমার স্বামী হয়েছে তো অন্য মায়েরগুলোকে নাচানাচি করো, গান গাও, হাত ধরো, আমার এগুলো সহ্য হইব না। আচ্ছা আমি করে দিব না, সমস্যা নেই, কিন্তু আমার দোয়া লাগে তুমি কাউরে আর জামাই কইতে কইও না, আর তোমার আমার ভাই বানাইও না। বউ যা গেছে গেছে, এগুলো পুরান কন্টেন্ট। এখন নতুন আইডিয়া নিয়ে ভাবতেছি, এখন অন্য কিছু বানাবো। যা হয়ে গেছে তা আর করবো না। শোনো, আমার মাথায় একটা নতুন আইডিয়া আসছে। কালকে আমাদের ভিডিও কন্টেন্টের টপিক হচ্ছে লোভী বউ গরিব জামাই। ঠিক আছে, তুই মানসিক ভাবে প্রস্তুতি নাও। এই ভিডিওটা আমরা কালকে করতে যাচ্ছি, অন্য লেভেলের ভিউজ আবার তোমার করে রাখলাম। গরিব জামাই, আল্লাহ রে আল্লাহ, আমার জানি কালকে কি করবো, আমার আল্লাহ জানে। হওয়া তো উচিত ছিল, লোভী জামাই, অজয় বউ। শোনো গোলাপি, তুমি এই ছেলের হাত ধরে পালায় চলে যাও। কি? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি সামনে থাকতে একটা পরপুরুষের হাত ধরে পালা যাবো মানে কি গুলা? আরে বাবারে, গতকাল আমরা কন্টেন্টের আইডিয়া করলাম না, গরিব জামাই লোভী বউ। এই কারণে দেখো আমি গরিব বেশে আছি, তুমি লোভী বউয়ের বেশে আছো। বড় লোক ঘরে একমাত্র ছেলে হানি পালোয়ান, তুমি লোভে পইরা আমি গরিব দেখা তার হাত ধরে জাস্ট পালায় চলে যাবা। দেখো আমি এসব করতে পারবো না। আমি জামাই থাকতে এর হাত ধরে পালা যাবো? এই ভিডিওটা আসলে মানুষজন আমার নিয়ে কত বাজে বাজে কথা বলবে না বলো? দেশেও তো সবাই দেখবে। আমি আমার দিয়ে এটা করায় না তুমি প্লিজ। আরে বাবারে, আমি তো তোমার বাস্তবে পালায় চলে যেতে বলি না, এটা তো নাটক, অভিনয়, রিলসের স্বার্থে। তুমি এত দূর ধরে কাজ করে বুঝতেছো না? এটা তো বাস্তবে না, এটা তো অভিনয়ের স্বার্থে। যেটাই হোক না কেন, আমি এটা করতে পারবো না। আমি আমার জামাই থাকতে অন্য একটা মানুষের হাত ধরে পালা যেতে পারবো না। এই ভাবি, এই কি শুরু করা হবে প্রতিদিন? আপনারা কি মনে করেন নামটা মতো প্রতিদিন একই জিনিস বুঝে দেবো যে এটা করেন এটা করেন? আরে বাবা রে, যত সমালোচিত হবেন তত আপনি আলোচিত হবেন। আপনার কমেন্টে যত বাজে কথা লেখা থাকবে তত মানুষ দেখবে, তত ভিউ পারবে। আর ভিউ তো 1 মিলিয়ন হবে, বুঝেন নাই? আমাকে ডলার আর ডলার। এই যে খানিক পরে লইছি, হ্যাঁ 3 রিঙ্গিত দিব। এক্সকিউজ মি ব্রাদার, আপনি বলেছিলেন আমাকে 5 রিঙ্গিত দিবেন, আর আমরা তার 5 দিব। যা, আরে সবাই থামো তো, আমি যা বলছি তোমার তাই করতে হবে। আমরা যেভাবে কন্টেন্টটা প্ল্যান করছিলাম যে আমি গরিব জামাই তুমি লোভী বউ, সেভাবে আমরা শুট করব। তুমি ওর হাত ধরে পালায় চলে যাবা, সেটাই আমরা শুট করব। ঠিক আছে করো, তোমার যা মন চায় তুমি করো। সত্যি সত্যি যদি পালা যেতে হয় সেটাও বল, আমি পালাইছি। এই তো গেল, অনুমতি দিচ্ছে, চল ক্যামেরা অন কর। গোলাপি, তুমি এই ছেলের হাত ধরে কোথায় চলে যাচ্ছ? তোমার সাথে আমি আর সংসার করব না। তোমার সংসার উষ্টা মেরে আমি ওর হাত ধরে এখান থেকে পালিয়ে যাচ্ছি। কি বলতেছো? আমার সাথে সংসার কেন করবো না? কারণ তুমি গরিব, ফকির, মিসকিন, তুমি দিন আনো দিন খাও, তোমার কাছে কোনো টাকা পয়সা নেই। তোমার সাথে থেকে আমি তো আমার জীবনটা নষ্ট করতে পারবো না, তাই আমি ওর সাথে চলে যাচ্ছি। তুমি কি জানো কত টাকা আছে? ও এক বাপের একমাত্র ছিল, ও আমার জন্য সবকিছু করতে পারে। কি জান, করবে না? অবশ্যই আমার প্রিয়তমা। এমন কথা বলো না জান, আমি তোমাকে অনেক ভালোবাসি। আরে ধুর, তোমার ভালোবাসা গোষ্ঠী কিলাই আমি। তোমার তো ফকিরের ভালোবাসাতে আমি কি করব? আমার লাগবে তো ওর ভালোবাসা। ওর বাবার যত সম্পত্তি আছে, টাকা পয়সা, সবকিছু ও আমাকে দিয়ে দিবে। কি জান, দিবে না? অবশ্যই, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি যত সম্পত্তি আছে এখন তো সবই তোমার প্রিয়তমা। এই জন্য আমি তোমাকে রেখে বড়লোক ছেলের হাত ধরে এখান থেকে পালিয়ে যাচ্ছি। গোলাপি, দেখেছেন, যদি আপনি গরিব হন তাহলে আপনার বউ আপনার হাত রেখে অন্য একটা ছেলের হাত ধরে চলে যাবে। তাই বিয়ে করার আগে অবশ্যই ভাববেন, আগে বড়লোক হয়ে নেবেন, নাহলে আপনার বউ আপনাকে উষ্টা দিয়ে একটি বড়লোক ছেলের হাত ধরে চলে যাবে। আমাদের এই আবেগী ভিডিও যদি আপনাদের মনে হালকা দোলা দিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন কাপল ব্লগার চ্যানেলকে। আমার মাথায় একটা দারুণ কন্টেন্টের আইডিয়া এসে পড়ছে। সে মাঝ রাস্তার মধ্যে আবার তোমার কিসের আইডিয়া আসে? এটা দেখো, সোজা বড় টাকা দেখো, একটা লোক মোবাইলে কথা বলতেছে না? আমি নিশ্চিত যে ব্যবসায়ী তার টাকা পয়সা আপনার বাংলা দেখা তো সেটাই মনে হইতেছে, কিন্তু তার সাথে তোমার আইডিয়ার কি সম্পর্ক? শোনো, কন্টেন্টের আইডিয়া হচ্ছে তুমি লোকটাকে যাবা, হাই দিবা, তারপর তুমি ভিক্ষা দাও। আমি আমার দেখে কি তোমার ফকির মিসকিন মনে হয় যে আমি ভিক্ষা চাবো? আর তুমি কি আমাকে বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসছো ভিক্ষা করানোর জন্য? তোমার একটা কথা কয়বার বোঝানো লাগে বলো তো? তুমি তো সত্যি সত্যি বাস্তবে ভিক্ষা চাইতেছো না, তো নাটকে অভিনয়, ফেসবুক রিলসের জন্য তাইবা। তোমার শুনতে তুমি যেটা ভিক্ষা চাই, ওই লোক তো অবাক হবেই হবে, দর্শকরা অবাক হয়ে যাবে।
দর্শকের কমেন্টে লিখি দেখছেন কিভাবে সুন্দর সুন্দর মেয়েরা বিদেশে গিয়ে সুন্দর ড্রেস করে ভিক্ষা করে। এই নীল হিট, এই কন্টেন্ট হিট, যত হিট কন্টেন্ট হোক আমি ভিক্ষা করতে পারবো না। তুমি আমার যে অনেক উল্টাপাল্টা কাজ করেছো আমি কিছু বলি নাই, কিন্তু এখন ভিক্ষা করবো আমি পারবো না। দেখো দেশে আমার বাপ মা আছে, ওনারা যদি দেখে যে আমি এখানে ভিক্ষা করতেছি তারা কি করবে? হ্যাঁ, তাদের মান সম্মান কিছু থাকবে, আমার মান সম্মান কিছু থাকবে। আর তুমি আমার জামাই হয়ে তোমার বোনেদের ভিক্ষা করে দিচ্ছ, তোমার মান সম্মান কিছু থাকবে? দেখো তুমি এই যে ভিডিও বানানোর নামে আমাকে এখানে নিয়ে আসে আর কত নিচে নামাবা বলো? তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। আরে বাবার নিচে যেটা নামতো আরেকটু নিচে নামো, আমি তো বলতেছি তাদের থেকে ভিক্ষা থাকে হিট কন্টেন্ট। দেখো যত হিট কন্টেন্ট হোক আর যাই হোক না কেন আমি ভিক্ষা করতে পারবো না। যাবি কোনো সমস্যা নাকি? চলেন আমার মন আপনার কোনো কিছু করতে হবে। আরে ভাই না 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 করেন, হ্যাঁ? আরে আপনার কিছু জামাই জামাই যা করতে বলে করবেন। আর আপনি বুঝছেন এই যে টাকা বেড়ার কাছে যখন আপনি চিন্তা করবেন বলবেন ভাইয়া ভাইয়া আমার কাছে কোনো টাকা পয়সা না, আমাকে ভিক্ষা দেয়। যদি ভিক্ষা দেয় এটা কত লাইক হইব, কত শেয়ার হইব, কত ভাইরাল হইব, ভাইরাল। আপনি না ভাই সবসময় মাঝখানে কথা বলেন, আপনি বলেন যান না করেন না এটা ওইটা। তো আপনার যদি এতই শখ হয় আপনি যান, আপনি কি ভিক্ষা চান? যান। বউটা কেন? বউ আপনারা না বউ আমি? হ্যাঁ, আমি যদি বউ হইতাম আমার বন্ধু কইছে আমি পায়ে ধরে পড়ে থাকতাম। বিশ্বাস করেন আপনার টাকলা বেড়া কাছে গিয়ে ভিক্ষা চান, আমাকে ভিক্ষা দিন, তাহলে দেখবেন কি জানেন টাকাই টাকা $10 মনে করেন যে মানে নগদে। বউ আর কথা বলা লাভ নাই, আমি তোমার বলছি তুমি যাই ভিক্ষাটা চাও। এই ভিডিও যদি হিট না তুমি আমার জুতা দিয়ে পিটায় মেনে নিবো। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আর কিচ্ছু মানা করবো না, যেটা করতে বলবো সেটাই করবো, ঠিক আছে? কিছু তো বাদ দিব না। যাও চলে যান। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। ভাইয়া আপনি কি বাংলাদেশি? হ্যালো, ও হ্যাঁ আমি বাংলাদেশি, বলেন। বাহটা তো খুব ভালো হয়েছে, আপনি বেশি দিবেন। কি দিব? ভিক্ষা দিবেন? দেন ভাই ভিক্ষা দেন। আপনাকে ভিক্ষা দিব কেন? কারণ আমি ফকির নি, আমি ফকির, আমি মিসকিন ভাই, আমি রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করে, এই জন্য দিবেন। দেন। ওয়েট, আপনাকে তো কোনো অ্যাঙ্গেলে ভিক্ষুক মনে হচ্ছে না। এত সুন্দর পোশাক আশাক সাজগোজ করে কেউ ভিক্ষা করে? কারণ ভাই আমি দেশে নেই, আমার বিদেশে। আর বিদেশে সবাই এরকম ফিটফাট হয়ে মেকআপ গেটআপ করে একদম তারপরে ভিক্ষা করে ভাই, তাহলে ইনকামটা বেশি, ভিক্ষাটা বেশি পাওয়া যায়। আপনি এখন কথা পারেন না তো ভিক্ষাটা দেন। আচ্ছা, আপনি কি ফান করতেছেন? এত সুন্দর একটা মেয়ে, পোশাক আশাক কত ভালো, আপনি ভিক্ষা করবেন কেন? কারণ ভাই আমি এসি, আমার এই দুনিয়াতে কেউ নাই ভাই, আমার বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নানা নানি দাদা দাদি স্বামী কেউ নাই ভাই, এই জন্য তো ভিক্ষা করতে হইতেছে। আমার ভিক্ষাটা দিবেন প্লিজ। আচ্ছা আমি বুঝলাম আপনার এই দুনিয়াতে কেউ নাই, আপনি একদম একা, কিন্তু আপনি তো ভিক্ষা না করে কাজ করতে পারেন। আমি আপনাকে একটা কাজ ম্যানেজ করে দিই। ও আল্লাহ ভাই, আমি কাজ করতাম, কাজের মধ্যে কষ্ট বেশি ইনকাম কম, ভিক্ষার মধ্যে কষ্ট কম ইনকাম বেশি, এই জন্য করতেছি। ভাইয়া আমি বাংলাদেশে আরেকটা বাংলাদেশকে এত কথা কেন বলতেছেন? ভিক্ষাটা দেন তো। আজব মানুষ, দুনিয়াতে যে কত ধরনের মানুষ আছে। তো ভিউয়ার্স দেখুন কিভাবে রাস্তায় একটি সুন্দরী মেয়ে একটা ছেলের সাথে কথা বলে টাকা হাতিয়ে নিয়ে তাকে মুরগি বানিয়েছে। সুতরাং তুমি সুন্দরী মেয়ে রাস্তায় আপনার সাথে কথা বলতে চাইলে কথা বলবেন না, হতে পারে সে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে আপনাকে মুরগি বানিয়েছে। আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের কাপল ব্লগার চ্যানেলকে। ধন্যবাদ। এই আপনারা কি ব্লগার? জি আমরা কাপল ব্লগার, আমরা আর কি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে ওখানে আপলোড দিই। আপনার সাথে এতক্ষণ যা হচ্ছিল এটা একটা ভিডিওর অংশ। তাহলে ব্লগিং এর নামে আমার কাছ থেকে টাকা দেন, টাকা দেন। আরে টাকা দিবে কেন? টাকা তো আপনার কাছে নিয়ে ফেলছে, আজকে আমাদের ইনকাম হয়ে গেছে, কন্টেন্ট হয়ে গেছে। চল তো 1 মিনিট আই লাভ ইউ। মনে এই কন্টেন্ট যদি আপলোড করবে তাহলে আমি মামলা করে দেবো কিন্তু। আমারে বোকা বানায় টাকা নিয়ে গেল। কি হয়েছে জান? কি চিন্তা করো? আর বলো না, কোনো আইডিয়া আসতেছে না মাথায়, কালকে যে কি শুট করব কি টপিকে এটাই মাথায় ঢুকতেছে না। কি বললাম, তোমার কোনো আইডিয়া আসতেছে না? আরে জান এত টেনশন করতেছে কেন? নো চিন্তা ডু ফুর্তি, তোমাকে ভিডিওর আইডিয়া আমি দিতেছি। ও তুমি এটা কি বললা? তুমি তো আমার সাথে ভিডিও করতে রাজি হও না, তুমি আমার ভিডিও আইডিয়া দিবা? হ্যাঁ শোনো, আমি এখন চিন্তা ভাবনা করছি, এখন থেকে ভিডিওর আইডিয়া তুমি আমাকে দিবা, আমি তোমাকে দিব, ঠিক আছে? আর তুমি আমাকে ভিডিওর মধ্যে যা খুশি করতে বলো, এখন আমার কোনো সমস্যা না, আমি সবকিছুতে রাজি আছি। সাব্বাস বউ, এই তো তুমি ব্যবসাটা বুঝে ফেলছো। একসাথে আমরা যদি এভাবে ভিডিও বানাতে থাকি তাহলে আমাদের সাকসেস কে ঠেকাতে পারবে না। তাড়াতাড়ি তোমার আইডিয়াটা বলো। আমি ঠিক করছি কি কালকে আমরা রাস্তায় বের হবো, বের হয়ে একটা সহজ সরল ছেলেকে টার্গেট করবো, গিয়ে আমি কথাবার্তা বলবো, এরপর একটা সময় আমি ছেলেকে ধরে নাচা শুরু করব। তুমি ভিডিও করবার ওইটার ক্যাপশন দিবা হচ্ছে দেখুন সহজ সরল ছেলের সাথে কিভাবে সুন্দরী ভাবি নাচে এবং মজা করে। ভেরি গুড আইডিয়া বউ। এই আইডিয়া অনুযায়ী যদি আমরা ভিডিও করতে পারি তাহলে এটা ভাইরাল হয়ে যাবে, সবাই শেয়ার দিবে, ডলার আর ডলার আসবে। তাহলে কালকে একটা সহজ সরল ছেলে দেখে তুমি তার সাথে নাচবা, এই ভিডিওটা আমরা বানাতে যাচ্ছি। তাহলে এইটাই আমাদের
এক্সকিউজ মি ভাইয়া, আপনি কি এখানে একা? হ্যাঁ একাই তো। কি বলছেন? আপনার মতো একটা ছেলে এখানে একা দাঁড়িয়ে আছেন, আমার না খুব খারাপ লাগছে। একা ঘুরতে আসছি, একা থাকবো না? জানেন ভাই, আমিও না একাই আসছি। আমার খুব ভালো হলো আপনাকে পেয়ে গেছি, এখন আমরা মিলে মিশে ঘুরতে পারবো। আচ্ছা ভাইয়া, আপনি কি নাচ পছন্দ করেন? অবশ্যই। তাই তাহলে চলেন আমরা একটু এখানে নাচি। কি বলেন, এই খোলা জায়গায় রাস্তার মধ্যে এভাবে নাচবো? খোলা জায়গায় তো নাচ ভালো হয় ভাই, দেখেছেন কি সুন্দর ওয়েদার, একটা রোমান্টিক ওয়েদার, কি সুন্দর এনভায়রনমেন্ট। চলেন আমরা দুজন নাচি, খুব ভালো লাগবে। চলেন। চল। গোলাপি, নাচ বন্ধ করো। নাচ বন্ধ কর। তুমি এখানে কি করতেছো? তুমি ভিডিও করো না? ভিডিও শুট করবো না, চলো। এই ভিডিও শুট করবে না মানে? ভাইরাল কন্টেন্ট কি বলতেছো? যাও না, যাও ভিডিওটা শুট করো, যাও। দেখো গোলাপি, আমি ভেবে দেখছি নাচের ভিডিও দরকার নাই, অন্য কিছু ভিডিও শুট করে নিব, চলো তো। আরে নাচবো না? তুমি বুঝতেছো এটা কতটা ভাইরাল একটা কন্টেন্ট? রাস্তার একটা ছেলের সাথে সুন্দরী একটা মেয়ে এইভাবে নাচতেছে, তুমি বুঝতেছো এটা রিচ কোথায় যাবে? আরে দর্শক কিছু কমেন্ট করবে যে ভাবিস আমিও নাচতে চাই, আমিও নাচতে চাই। তুমি যাও না, ভিডিওটা শুট করো, আমরা শুরু করি। দেখো, তুমি একটা অন্য ছেলে হাত ধরতেছো, সে তোমার হাত ধরতেছে, তোমরা একসাথে নাচতেছো, এটা আমি সহ্য করতে পারতেছি না, আমার কষ্ট হচ্ছে। সেখানে খারাপ লাগার কি আছে? আমি সত্যি সত্যি তার সাথে নাচতেছি না, সত্যি সত্যি কিছু করতেছি না। এটা তো অ্যাক্টিং, নাটক, রিলস, ডলারের জন্য। আরে আমাদের কি দরকার? আমাদের তো ভাইরাল কন্টেন্ট দরকার, রিলস দরকার, ডলার দরকার। তুমি যাও না, ভিডিওটা শুরু করো। আমি আরেকটু ক্লোজ ভাবে নাচি, আমাদের কেমিস্ট্রিটা যাতে বুঝে যায়, বুঝছো? ভাই আমরা আরেকটা বার স্টার্ট করি। আরে নাচ বন্ধ করে হাতটা ছাড়েন তো, সরেন না। কোনো নাচানাচি করা লাগবে না, আজকে কোনো ভিডিও শুট করবে না, আসো তুমি। কি হয়েছে? আসো না গোলাপি, তুমি আমার সাথে। করবো না, কি হচ্ছে? করবো না, আসো। কি ব্যাপার গোলাপি, তুই কই যাইতেছো? একটু বাইরে যেতেছি। বাইরে যাইতেছো ভালো কথা, কিন্তু এই খোলামেলা পোশাক পরে কেন যাইতেছো? শাড়ি পরে যাও। আমি শাড়ি কেন পরবো? তুমি না আমাকে বলছো শাড়ি চুড়ি ব্লাউজ এসব পরতে না, আমাকে এখন বিদেশে আসছি, বিদেশি মেয়েদের মতো হইতে হবে, ওয়েস্টার্ন ড্রেসে থাকতে হবে। তো আমি তো ওয়েস্টার্ন ড্রেসে আছি, সমস্যা কি? আর বাবা রে, আমি তোমাদের ওয়েস্টার্ন ড্রেস পরতে বলছি, বিদেশি মেয়েদের মতো সাজতে বলছি ভিডিও শুটিং এর জন্য। ভিডিও শুটিং শেষ, তারপর তুমি শাড়ি পরবা। যাও যাও যাও, শাড়ি পরো। শোনো, তোমার সব ভিডিও শুট করতে করতে আর ওয়েস্টার্ন ড্রেস পরতে পরতে আমি না এটাতে অভ্যস্ত হয়ে গেছি। আমার এখন ওয়েস্টার্ন ড্রেস ভালো লাগে, আমার শাড়ি চুড়ি এগুলো এখন আর ভালো লাগে না, ওগুলোতে আমার নিজেকে এখন খ্যাত মনে হয়। আমি এটাতে খুবই কমফোর্টেবল। আমি ঠিক করছি এখন আমি ঘরে থাকি আর বাইরে যাই, যেখানে যাই না কেন আমি সবসময় ওয়েস্টার্ন ড্রেসে থাকি। গোলাপি, তুমি সব কি বলতেছো? তুমি সবসময় একটা পোশাক আশাক পরবো মানে? তুমি যদি এরকম পোশাক আশাকে বাইরে যাও, লোক তোমার দিকে তাকায় থাকবে, বদনজর দিবে, স্বামী হিসেবে আমার খারাপ লাগবে না? ও, এখন তোমার খুব খারাপ লাগবে না? আর যখন তুমি আমাকে ওই ভিডিও করার জন্য ওয়েস্টার্ন ড্রেস পরা ভিডিও বানাইলা, লাখ লাখ মানুষ দেখলো, তখন তোমার খারাপ লাগে নাই? যখন ওই ভিডিও থেকে মানুষজন আমাকে নানাভাবে কমেন্ট করতেছিল, আজে বাজে কথা বলতেছিল, তখনও তো তোমার খারাপ লাগে নাই? শোনো, তোমার খারাপ লাগুক আর ভালো লাগুক তো আমার দেখার বিষয় না। আমি এখন থেকে ওয়েস্টার্ন ড্রেসই পরবো, আর এই নিয়ে খবরদার তুমি একটা কথা বলবা না। ঠিক আছে, কিন্তু তুমি তো এই দেশের রাস্তাঘাট কিছুই ছিল না, তুমি বাইরে কোথায় যেতেছো? আমি একটা পার্টিতে যাচ্ছি আমার ফ্রেন্ডদের সাথে। কি বলো, ফ্রেন্ড পার্টি? তুমি তো এই দেশে কারোই ছিল না, এখানে তোমার ফ্রেন্ড আসলে কি হবে? তুমি পার্টি করবে কাদের সাথে? আরে তুমি আমাকে দিয়ে ভিডিও বানাইছো, ভিডিওর নিচে কমেন্ট আমার ফেসবুক লিংক দিয়ে দিছো, ওইখান থেকে মানুষজন আমাকে মেসেজ করছে, ওইখান থেকে রবার্ট, অ্যালবার্ট আর ডেভিড নামে আমার 3টা ফ্রেন্ড হয়েছে, খুবই ভালো। আমি ওদের সাথে এখন পার্টি করতে চাইছি। কি বলো তুমি? বিদেশি ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করছো, ফেসবুকে কথা বলছো, এই কথা তুমি আমার আগে জানো না? তোমাকে জানাইতে হবে কেন? আর এগুলো তো তোমার কারণেই হয়েছে। তুমি আমার দিয়ে ভিডিও যদি না বানাইতা, ভিডিওর নিচে যদি আমার ফেসবুকের লিংক তুমি না দিয়ে দিতা, আমাকে যদি টেক্সট না করতো তারা, তাহলে তো এসব হইতো না, আমার কোনো ফ্রেন্ড হইতো না, আমার পার্টিতেও যাওয়া লাগতো না। তো সব তো দোষ তোমার। অতএব আমি আজকে পার্টিতে যাবো আর আমার বিদেশি ফ্রেন্ডদের সাথে আমি আজকে পার্টি করবো সারা রাত। দেখো, তুমি বিদেশি ছেলেদের সাথে পার্টি করতে যাও না, তোমার তো খারাপ হইতে পারে, তোমার ক্ষতি করতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে। যাও না পার্টি করতে, প্লিজ। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. আমি ওদেরকে চিনি, ওরা আমার কোনো ক্ষতি করবে না, কোনো কিছু খারাপ হবে না। তুমি আমার এদের ভিডিও যদি না করতা, তাহলে আমার ওদের সাথে ফ্রেন্ডশিপও হইতো না, এখন আমার পার্টিতেও যাওয়া লাগতো না। যাই হোক, আমার আসতে দেরি হবে, আমার জন্য অপেক্ষা করো না, খা ঘুমায় যে। গোলাপি, কি বলতেছো? গোলাপি, ওটা ক্ষতি হয়ে গেল কি হবে? গোলাপি, তুমি কিছু ছিল না এখানে।
আস্তে। আচ্ছা আচ্ছা, এই ভাই এই আপনার বইয়ের গায়ে হাত দিয়ে রাখছেন কেন? হাত ছড়া। আপনি আস্তে কথা বলেন। আমি উপকার করছি, আপনি আমার থ্যাঙ্কস দিবেন। আমার চোখের সামনে আমার বইয়ের গায়ে হাত দিয়ে রাখছেন, আপনি আমার উপকার করে ফেলেছেন। আপনি কি উপকার করছেন আমার? আপনার বউ পার্টি করতে করতে অজ্ঞান হয়ে গেছিল, আমি তো ওরা চিনে ফেলাইছি। ওই যে ওই দিন আপনারা দুজনে মিলে মুরগি বানায় আমার কাছ থেকে টাকা নিলেন, তারপরে ওর কাছে জিজ্ঞেস করে আমি এই ঠিকানায় নিয়ে আসছি। আমি যদি আপনার বউর ওইখান থেকে এখানে না নিয়ে আসতাম, তাহলে আপনার বউর কি ক্ষতি হতে পারতো চিন্তা করতে পারেন? কি বলেন? পার্টি করতে করতে অজ্ঞান হয়ে যাবে কেন? কি হয়েছিল? পার্টিতে গিয়ে আপনার বউ বেশি পরিমাণ ড্রিঙ্কস করছে, ড্রিঙ্কস করতে করতে অজ্ঞান হয়ে গেছে। নেন ধরেন আপনার বউ, আপনি সামলান, কথা বড় বড় বলেন, উপকার করছে থ্যাঙ্কস না দিয়ে আপনি চিল্লাচিল্লা দিয়ে কথা বলেন। গোলাপি, সি 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 সি, তুমি পার্টি করছো, মদ খাইছো? তুমি কি কারণে মদ খেতে গেছিলা? কেন মদ খাইছি? অভ্যাস করতেছি। অভ্যস্ত হইতেছি মদে, তোমার জন্য তো ভালোই হয়। তুমি ভিডিও করবা, আমি মদ খাইতেছি, ড্রিঙ্ক করতেছি, পার্টি করতেছি, তুমি এগুলো ভিডিও করবা, ভিডিও করে তুমি আপলোড করবা, তুমি তো অনেক রিচ হবে, ডলার আর ডলার। সমস্যা কি? না না না, আমি তোমার এই ধরনের ভিডিও কোনোদিনই করবো না। তুমি আমার কথা দাও, তুমি আর পার্টি করবো না, মদ খাওয়া না, বিদেশি ছেলেগুলোদের সাথে ঘুরতে যাবো না। তোমাকে আমি কথা দিতে পারতেছি না। তুমি আমার বলছো না বিদেশি মেয়েদের মতো হইতে, এখন আমি হইতেছি। এখন তো আমার কিছু করার নাই। যাই হোক, কালকে সকালে আমার 1 লাখ টাকা লাগবে। টাকাটা রেডি রাখো, আমার সকালেই লাগবে। ওকে? 1 লাখ টাকা? এতগুলো টাকা দিয়ে তুমি কি করবা? আরে বাবা, ড্রেস কিনবো, আমার তো ওয়েস্টার্ন ড্রেস লাগবে আরো। তুমি যেগুলো আমাকে কিনে দিছিল ওগুলো তো আমি ভিডিও করে সব পরে ফেলছি, এখন তো আমার নতুন ড্রেস লাগবে, তাই না? 1 লাখ টাকা রেডি রাখতে বলছে, রেডি রাখবা ব্যাস। দেখো গোলাপি, বিদেশে থাকি, এখানে থাকা খাওয়া বাসা ভাড়া কত খরচ। ভিডিও বানায় আমরা যে টাকাটা পাই এটা দিয়ে আমাদের চলতেছে। 1 লাখ টাকা আমি কই থেকে পাবো? আমি তোমার 1 লাখ টাকা দিতে পারবো না। এই ধরনের পাগলামি তুমি করো না প্লিজ। টাকা দিতে পারবে না মানে? গরিব ফকিন্নি কোথাকার আমারে দিয়েছে ব্যবসা করতেছে, ওই টাকাগুলো কোথায় যাইতেছে? আমার টাকা লাগবে। তোমার মুখে টাকার কথা শুনতে শুনতে, ডলার কথা শুনতে শুনতে আমার টাকার নেশা পেয়ে গেছে। আমার এখন টাকা লাগে, অনেক টাকা লাগে। তুমি যদি সকালের মধ্যে আমাকে 1 লাখ টাকা না দিতো, তাহলে না এই 1 লাখ টাকা কোত্থেকে কিভাবে ইনকাম করতে হয় আমি জানি। আমি সবকিছু করবো, তাও আমি টাকা ইনকাম করব। আমার টাকা লাগবে মানে লাগবে। জায়গাটা শুনলেন না? হ্যাঁ ভাইয়া, খুবই সুন্দর। থ্যাংক ইউ আমাকে এখানে নিয়ে আসার জন্য। আচ্ছা গোলাপি, তুমি তোমার হাজবেন্ডের সাথে কেন ভিডিও করো? কারণ ওই যে আমরা কাপড় ব্লগার, প্রথম থেকে তো একসাথেই ব্লগ করি। কিন্তু একটা বিষয় কি জানো, মানুষজন কিন্তু একমাত্র তোমার জন্য ভিডিওটা দেখে, তোমার হাজবেন্ডকে কেউ দেখতে চায় না। এই যেমন ধরো আমি যখনই তোমাদের ভিডিও দেখি, আমি শুধু তোমাকেই দেখি। আচ্ছা, একটা পার্সোনাল প্রশ্ন করি। এই যে তোমরা যে ব্লগ করো, সেই ব্লগ থেকে যে আর্নিং আসে, তোমার হাজবেন্ড কি তোমার সাথে আর্নিংটা শেয়ার করে? না তো ভাইয়া, আমাকে তো ওইভাবে কখনোই আর শেয়ার করে নাই। হ্যাঁ, ওই থাকা খাওয়া কিছু যদি লাগে ওইটা দেয়, কিন্তু টাকা পয়সা তো কখনো দেয় নাই। বলো কি, ইনকাম তো করে তোমাকে দিয়ে, অথচ তোমার সাথে আর্নিং শেয়ার করে না? না তো ভাইয়া, কখনোই দেয় নাই। আমি ওইভাবে কখনো চাই নাই। এটাই তো ভুল করো, তোমাকে দিয়ে সে টাকা পয়সা আর্ন করে, তোমার তো টাকা পয়সা চাওয়া উচিত ছিল। গোলাপি, আমি তোমার বন্ধু না? আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দিই, তুমি তোমার হাজবেন্ডকে বাদ দাও, একা ভিডিও করো, নিজে পেজ খোলো, নিজে ইউটিউব চ্যানেল খোলো, ভিডিও করবা, আপলোড দিবা, যা ইনকাম হবে সব তোমার একা। কি বলতেছেন ভাইয়া? আমি একা চ্যানেল খুলবো, একা ভিডিও বানাবো? একাই তো করবা। একা ভিডিও করার পরে ওখান থেকে যে টাকা আসবে সে টাকা তোমার একার হবে। সে টাকা দিয়ে তুমি এই দেশে ফ্ল্যাট করবা, সুন্দর গাড়ি কিনবা, ব্যাংক ব্যালেন্স হবে। সময় একটা কথা বলি, তোমার হাজবেন্ড না ওই ভালোবাসো তো, হয়তো কোনো কারণে তোমার সাথে মানায়, ভিডিওতে একটু ভালো লাগে না, কেমন দেখতে, কালো, বট 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 করে কথা বলে, ওর কথা কি বোঝা যায় কিছু? তুমি ভিডিও বানাবা এই বিদেশি ফর্সা ফর্সা ছেলেদের সাথে, ওরা ব্লগ করে, আমি তোমার সাথে পরিচয় করাই দিব, তাদেরকে নিয়ে ভিডিও বানাবো, তোমার আরো রিচ বেড়ে যাবে, তোমারও তো ফরেনারের মতো লাগে দেখতে। আপনি খুব ভালো একটা বুদ্ধি দিচ্ছেন আমাকে। ঠিকই তো, আমি ভিডিও করব, আমি ইনকাম করব, আমার ভাগের টাকা আমি কাউকে কেন দিব? আর সত্যি কথা বলি ভাইয়া, এই যে টাকা ইনকাম করতে করতে না টাকার একটা নেশায় পড়ে গেছে ভাইয়া। আমি একা ভিডিও করে যদি সব টাকা আমি নিতে পারি, তাহলে এখন থেকে একাই করবো ভাইয়া। এই তো সুন্দর কথা বলছো। আজকে গিয়ে তোমার হাজবেন্ডের সাথে কথা বলবা যে আমি তোমার সাথে কোনো ভিডিও করতেছি, আমি একা আলাদা ভিডিও করবো। জি ভাইয়া, আমি আজকে গিয়ে ওর সাথে কথা বলবো, গিয়ে স্ট্রেট কাট বলে দিব সবকিছু এখন থেকে আলাদা আলাদা থাকবো, আলাদা করবো, আলাদা ব্লগ করবো, সবকিছু আলাদা।
আপনি শুধু ভাই আমার একটা হেল্প করেন, এখানকার যে ফরেন ফর্সা ছেলেদের সাথে একটু আমার পরিচয় করা দেন। আপনি কিন্তু একদম ঠিক কথা বলছেন, ফর্সা ছেলেদের নিয়ে যদি আমি ভিডিও করে ব্লগ বানাই না, তাহলে এটা না অন্য লেভেলে চলে যাবে, একদম সেই লেভেলে রিচ হবে। তুমি টেনশন করো না, আমাকে ভুলে যাবে না। না দেখো তুমি কোন অবস্থানে যাও, বোকা শোকা হয়ে থেকে লাভ নাই। এই দেশে আসছো, গাড়ি গাড়ি সব করে ফেলবা। হ্যাঁ 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 ঠিক আছে। যে সুন্দর দেখতে, বুঝছো না? শোনো, তোমার সাথে আমার কথা আছে। কি বলবো বলো? আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, আমি তোমার সাথে আর ভিডিও করবো না। বারবার তুমি এক কথা কেন বলতেছো? তুমি আমার সাথে ভিডিও বানাবো না? আমি কি এরকম কাজ করি? কোনো চাকরি আছে? ভিডিও বানায় যা আর্ন করতেছি সেটা দিয়ে তো আমাদের সংসার চলতেছে। তুমি আমার সাথে ভিডিও না বানালে আমাদের সংসার চলবে কিভাবে? আমি তোমার সাথে ভিডিও করব না বলছি, আমি এখন থেকে যা ভিডিও করব একা করব, নিজের সাথে, তোমার সাথে না। একটা ভিডিও বানাবো মানে? একা ভিডিও বানাবো মানে হচ্ছে আমি একটা চ্যানেল খুলবো, একটা পেজ খুলবো, আমার ভিডিও আমি শুট করব, ওগুলো আমি আমার চ্যানেলে আপলোড দিব, ব্যাস। আমি বুঝলাম না, তোমার হঠাৎ করে কেন আলাদা চ্যানেল খুলতে হবে, আলাদা ভিডিও বানাইতে হবে? কারণ তুমি এতদিন যে ভিডিওগুলো বানাইছো ওগুলা শুধুমাত্র ভিউ হয়েছে আমার কারণে, তুমি যে ডলারগুলো পাইছো সবকিছু আমার কারণে, কারণ তোমাকে কেউ দেখতে চায় নাই। এত টাকা আর্ন করার পর কই তুমি তো আমাকে কখনো কোনো কিছু শেয়ার করো নাই, একটা টাকা তো আমার সাথে শেয়ার করো নাই। আমি আরো তোমার কাছে 1 লাখ টাকা চাইলাম, তুমি সেটা পর্যন্ত আমাকে দিতে পারো নাই। এই জন্য আমি ডিসাইড করছি এখন থেকে আমার চ্যানেলে, আমার পেজে আমার ভিডিও আমি নিজে আপলোড করব, আমার একার, আর ওইটা থেকে যা টাকা আমি আর্ন করবো সবকিছু আমার হবে, আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না। কারণ এখন আমার অনেক টাকার দরকার, আমি বিদেশে আমার নিজের গাড়ি চাই, আমার ফ্ল্যাট চাই, আমার সবকিছু চাই, আমি নিজে আর্ন করবো, আমার নিজের টাকা আমি ফুর্তি করবো, আমি কারোর কাছে ডিপেন্ডেন্ট থাকতে চাই না। দেখো, আমরা মাত্র ভিডিও বানাইতেছি, কয় টাকাই বাসে যে আমি তোমার সাথে শেয়ার করবো? এসব পাকে আমি বাদ দাও, তোমার একটা ভিডিও করার কিছু নাই। তুমি আমার সাথে ভিডিও করতেছিলে, তুমি আমার সাথে ভিডিও করো। তোমার সাথে ভিডিও করে আমার লাভটা কি হয়? তুমি যেমন আমাকে বিদেশি বানাইছো না বিদেশি দর্শক ধরার জন্য, তেমনি আমিও ডিসাইড করছি আমি বিদেশি ছেলেদের সাথে ব্লগ করব। বিদেশি ছেলেদের সাথে ব্লগ করলে আমার আরো ভিউ বাড়বে, আমি বিদেশি দর্শক ধরতে পারবো, তখন তোমাকে আমার দরকার পড়বে না, আমার ভিউ এমনিতেই হবে। সহজ সরল একটা গ্রামের মেয়ে, হঠাৎ করে তোমার মধ্যে একটা লোক কিভাবে আসলো বলো তো? এত লোক কিন্তু ভালো না। তাই লোক কিভাবে করতে হয় সেটা তো তুমিই আমাকে শিখাইছো। আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন দিতেছি, আমি কালকে এখান থেকে চলে যাচ্ছি, আমি আলাদা কিছুদিন থাকবো, আলাদা আমার মতো আমি রিলস বানাবো, ব্লগ বানাবো, সবকিছু করব, আমি তোমার সাথে আর থাকতেছি না। আর আমি যদি ভিডিওস বানায় সাকসেসফুল হয়ে যাই তাহলে হয়তো আমি তোমার সাথে আর সংসারটাও করবো না। মিজান, মিজান এদিকে আসো। কি ব্যাপার, আপনি এখানে কি করতেছেন? ওনাকে আমি ডাকছি এখানে, আমি সোহাগের সাথে চলে যেতেছি। শহরে একটা রিসোর্ট আছে, আমি এখন থেকে ওখানে থাকবো, আর ওখানে বিদেশে কিছু ছেলে পেলে আছে, আমি ওদের সাথে এখন থেকে রিলস বানাবো, ভিডিও করবো, ব্লগ করবো, সবকিছু ওদের সাথেই করবো। তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নাই। আর খবরদার আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবো না, কোনো ধরনের বিরক্ত আমাকে করবো না তুমি আর। গোলাপি, তুমি এই কথা বলো না, তুমি আমাদের ছেড়ে চলে গেলে মরে যাবো। আমি তোমার অনেক ভালোবাসি। তুমি আমারে ভালোবাসো না, তুমি আমাকে ভালোবাসো না। যদি ভালোবাসতা তাহলে আমার এতে ব্যবসা করতে পারতা না, তুমি আমার দিয়ে এসব ব্লগ বানাতে পারতা না, এইসব ভিডিও বানাতে পারতা না তুমি। তোমার কারণে রাস্তার একটা লোককে আমার জামাই বলতে হয়েছে, তোমার কারণে রাস্তায় গিয়ে আমার ভিক্ষা চাইতে হয়েছে, তোমার কারণে আমার অনেক কাজ করতে হয়েছে যেটা আমি করতে চাই না, আমার মান সম্মান সব নষ্ট করছো তুমি। আর এইটা তুমি আমার ভালোবাসলে কখনোই করতে পারতা না। আমি একটা সহজ সরল বাঙালি মেয়ে ছিলাম, আমি শাড়ি চুড়ি ব্লাউজ এসবের মধ্যে ছিলাম সারা জীবন। তুমি আমার ওসব ছাড়াই এসব পড়ানো শিখাইছো। ভালোবাসলে এগুলো করতে পারতা না, বলো পারতা? যা করছি এরকম করছি, এই যে আমি কানা ধরতেছি, আমি তোমার এদের জীবনে কোনোদিন ভিডিও বানাবো, আমার ফেসবুক ইউটিউব যত চ্যানেল আছে আমি সবকিছু ডিলিট করে ফেলাবো। আমি তোমার উল্টা পাল্টা পোশাক করতে দিব না, অন্য কোনো পুরুষের সামনে আমি যাইতেই দিব না। তারপর তুমি আমার ছেড়ে যাও,
আমার ছেড়ে যায় না গোলাপ। তুমি সেটা কোনো দিনও করতে পারবা না, কারণ তোমার কোনো কাজ নাই, তোমার কোনো ইনকাম সোর্স নাই। আমাকে দিয়ে তোমার ভিডিও যদি না বানাও, তাহলে তুমি এখানে খায় পরে থাকতে পারবা না। আমি এখানে থাকবো না গোলাপ, আমি দেশে চলে যাবো। নিজের বোনে নিয়ে নিজের দেশে ফিরে যাও, আব্বা আমার কাছে ফিরে যাও। দেশে গিয়ে প্রয়োজনে হাল চাষ করবো, রিক্সা চালাবো, কিন্তু আর এই দেশে থাকবো না। তুমি সত্যি আমাকে নিয়ে দেশে চলে যাবা? হ্যাঁ, আমি তোমার নিয়ে দেশেই চলে যাবো। তুমি আমার দিয়ে আর ভিডিও বানাইবা না তো? আর জীবনে কোনোদিন তোমার ভিডিও বানানোর কথা কমো না। আমি যদি কখনো ভিডিও বানানোর কথা তুলি, তাহলে তুমি আমার যা শাস্তি দেবে আমি মাথা পেতে নিবি। বিশ্বাস করো, আমি এটাই চাইছিলাম। আমি চাইছিলাম তুমি আমার দিয়ে আর ভিডিও না বানাও। আমি এই দেশে আর থাকতে চাই না, জানো। আমি চাইছি আমি আমার দেশে ফিরে যাব। আমার দেশে আমার স্বামী সংসার নিয়ে আমি আমার দেশে সংসার করবো। এই দেশ আমার ভালো লাগে না, আমি আমার দেশে ফিরে যেতে চাই। কিন্তু তোমার যদি এটা আমি ভালোভাবে বুঝাইতাম, তাহলে তুমি কখনো বুঝতে না। তুমি তো টাকা নেশা পাগল হয়ে গেছিলা। আর এই জন্য আমি নিজের একটু পরিবর্তন করে তোমার বোঝানোর চেষ্টা করছি। আর এই যে সোহাগ ভাই, তার সাথে মিলাই আমি আসলে এই কাজটা করছি। সে আমার বুদ্ধি দিছে, সে না থাকলে এটা সম্ভব ছিল না। দেখো মিজান, আমি তো তোমারে ভালোবাসি, তোমারে ভালোবাসি আমি বিয়ে করছি। আমি সারা জীবন তোমার সাথে সংসার করতে চাই, কিন্তু এখানে না। আমি আমার মাতৃভূমিতে ফিরে যেতে চাই। আমি সেখানে তোমার সাথে সংসার করতে চাই। যে দেশে আমাদের জন্ম হয়েছে, যে দেশে আমি খাইছি পড়ছি বড় হয়েছে, আমাদের যেখানে বিয়ে হয়েছে, সেই মাতৃভূমি বাংলাদেশে আমি সেখানে ফিরে যেতে চাই তোমার সাথে। হ, টাকার লোভে আমি মানুষ হয়ে গেছি, নিজের দেশ বাবা মা সবাই ভুলে গেছি। আমি আজকে টিকিট কাটলাম, 2-3 দিনের মধ্যে আমরা বাংলাদেশ চলে যাবো। ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ। আপনি খারাপ ভাবে হইলে আমার ঠিকই বুঝাই দিচ্ছেন যে আমি বউয়ের সাথে যা করতেছিলাম কি করতেছি। আপনার বউ আপনাকে অনেক ভালোবাসে। আপনার বউ চায় না এসব ভিডিও করতে, আপনার বউ চায় না এই দেশে থাকতে। আপনি আপনার বউকে দিয়ে এই ধরনের ভিডিও আর বানায়েন না। বউকে নিয়ে দেশে চলে যান, কম খেয়ে কম পরে দেশে শান্তিতে থাকতে পারবেন। কি লাভ বিদেশের মাটিতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে যদি আপনাদের মধ্যে শান্তি না থাকে? আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক দোয়া। আসি। থ্যাংক ইউ।